আজ একটা নতুন ধরনের চিকেন রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। তো এখানে আমি 500 গ্রাম চিকেন কিনেছিলাম, তো সেটা ভালো করে ধুয়ে রেখেছিলাম। আর এদিকে আমি কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে গরম করে তাতে 1 টেবিল চামচ আদা রসুন বাটা আমি দিয়ে ভালো করে ফ্রাই করে মাংসটা আমি আস্তে আস্তে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম। তো মাংসটা দেওয়ার পর আমি ভালোভাবে মাংসটাকে আদা রসুন পেস্টের সাথে আমি ফ্রাই করে নিলাম। ফ্রাই করার পর আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে বেশ নাড়াচাড়া করার পর আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিলাম। তো এবার আমি ঢেকে রাখলাম প্রায় 15 মিনিটের মতন। তো ঢেকে রাখার পর দেখলাম মাংসটা প্রায় অনেকটাই আমার সেদ্ধ হয়ে এসেছে। এরপর আমি 2টো টমেটো কুচি আমি দিয়ে দিলাম। দিয়ে আমি তার মধ্যে কিছুটা লবণ দিলাম আবার, তারপর দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিলাম 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, আর দিলাম আমি রোস্টেড জিরে অর্থাৎ ভাজা জিরের গুঁড়ো দিয়ে, তারপর শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে আমি আবার নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দেওয়ার পর আমি কিছুটা পরিমাণ রেড চিলি পাউডার দিয়ে দিলাম। তো এবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালোভাবে মাংসের সাথে কষিয়ে দিলাম। কষিয়ে নেওয়ার পর আমি ফেটিয়ে রাখা টক দই আগে থেকে যেটা ফেটিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি তার মধ্যে কিছুটা কসুরি মেথি দিয়ে দিলাম এবং কিছুটা গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিলাম। এইভাবে ভালোভাবে আমি নাড়লাম। নেড়ে চেড়ে আমি বেশ খানিকটা মাখন দিয়ে দিলাম আর দিলাম ক্রিম দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম গ্যাস অফ করে। তারপর ভাতের সাথে গরম গরম পরিবেশন করলাম। সত্যি অপূর্ব স্বাদের হয়েছিল। আপনারা এইভাবে করে দেখবেন। আমার মনে হয় আপনাদের এই চিকেন রেসিপিটা খুবই ভালো লাগবে এবং এটা একটু ভিন্ন স্বাদের লাগবে আপনাদের কাছে। সাধারণত যে রেসিপি আমরা খেয়ে থাকি তার তুলনায় এই